কিশোরদের জন্য গল্প নির্বাচন করা কিন্তু খুব কঠিন, কিন্তু সেই কাজটাই করে দেখালো বুকখ্যাপে বুক রিভিউ। আজকের পর্বে তোমাদের জন্য রয়েছে খুব ভালো ভালো কিছু বই, যেগুলো ছোট গল্প বড় গল্প সমাহারে তৈরি। শুধু তাই নয়, এই বইগুলো যথেষ্ট দাম সাধ্যের মধ্যে, যাতে কলেজ পড়ুয়া হোক বা স্কুল পড়ুয়া বা কোনো অফিস গোয়ার সকলেই কিন্তু নিতে পারে। এবং গল্পগুলো কিন্তু গোয়েন্দা, ভূত, কল্পবিজ্ঞান সব মিলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। চলো তাহলে শুরু করি। তো প্রথম যে বইটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে পত্রভারতী থেকে প্রকাশিত একেবারেই নতুন একটা বই, বুধদার ৩ রহস্য। এই বইটার দুই মলাটের মধ্যে তোমরা বুধদা আর রুবিক সিরিজের ৩টে উপন্যাসিকা পেয়ে যাবে, এবং এই ৩টে উপন্যাসিকাতে তোমরা ভিন্ন ভিন্ন স্বাদ পাবে গল্পের, যেটা রোমাঞ্চ যোগাবে, একটা ডিটেকটিভ ব্যাপারও যোগাবে এবং পড়তেও খুব ভালো লাগবে। অসাধারণ লেখনী রয়েছে যে তার পেছনে, কারণ সৈকত মুখোপাধ্যায়ের লেখাগুলো সবসময়ের জন্যই ভালো। বইটার প্রিন্টিং কোয়ালিটি অন্যান্য বিষয় যথেষ্ট ভালো। 295 টাকা এই বইটার দাম, তবে 30% ছাড়ে এখনকার শনিবারের ঝাড়বেলাতে কিন্তু তোমরা পেয়ে যাবে বইটা। বইয়ের মধ্যে ইলাস্ট্রেশনও অল্প স্বল্প পেয়ে যাবে, এবং পত্রভারতীর মতো বড় ব্যান্ড থেকে এসেছে 3টে গল্প, বন্দরের অন্ধকার, ঝুঁটা এবং মন্দিরের কঙ্কালপক্ষী। মনে হয় খুব ভালো একটা সাজেশন এটা। এবং এর সাথে এর যে আগের পার্ট খুনি ম্যাজিক সৈকত মুখোপাধ্যায়ের, সেই বইটাকেও নিয়ে নিতে পারো। আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে এতটুকু অসুবিধা না হয়। এ প্রসঙ্গে জানাই যে এই যে বুধদা রুবিক সিরিজ, এর 3টে বই এখনও পর্যন্ত প্রকাশিত হয়েছে, 3টেই পত্রভারতী থেকে। এবং 3টে বইয়েরই প্রথম বইটার নাম হচ্ছে অর্কিড রহস্য, দ্বিতীয় বইটা আমার হাতে বর্তমানে খুনি ম্যাজিক, এবং তৃতীয় বইটা বুধদার 3 রহস্য। এবং অবশ্যই বছর পূজাবার্ষিকী প্রকাশিত হওয়ার পরে বইমেলাতে কিন্তু আমরা একটা ভালো বই পেতে পারি, এটুকু কিন্তু আশা আছে। তো অবশ্যই চতুর্থ খণ্ডক দেখা যাক যদি বেরোয়। তো এর পরের যে বইটা তোমাদের সামনে আনবো, দ্বীপ প্রকাশন থেকে এসেছে। সন্দেশের সেরা গল্পগুলোকে একত্রিত করে তৈরি করা হয়েছে। 40% মতো ছাড় পাওয়া যাচ্ছে বইটার মুদ্রিত মূল্যের ওপর। কাজেই তোমরা এই সময়টাকে কিনে নিলে কিন্তু দারুণ দামে তোমরা পেয়ে যাচ্ছ। এই বইটার ভলিউম বেশ মোটা, এবং বইটার মধ্যে নতুন পুরনো বহু লেখকের সমাগম ঘটেছে যারা সন্দেশে একসময় লিখেছিলেন। এবং বড় কথা হচ্ছে সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশনগুলোও দেওয়া হয়েছে। আমি সূচিপত্রটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বইটা কিনতে সুবিধা হবে। এবং এখানে যে নামগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকেই আজকে কিন্তু বড় বড় লেখক বা লেখিকা। কাজেই প্রচ্ছদও সুন্দর, হার্ড কভার এবং সব মিলিয়ে দ্বীপের প্রোডাকশন কোয়ালিটি এই বইটার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো বলে আমার মনে হয়েছে। তোমরা অবশ্যই দেখতে পারো। পরের বইটা আনন্দের বই, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের চতুর গোয়েন্দা চতুরাভিযান। এই বইটার মধ্যে তোমরা গোয়েন্দা তাতারের গল্প পাবে, 4টে গল্প পাবে। তোমরা অবশ্যই পড়েছো পাণ্ডব গোয়েন্দা। পাণ্ডব গোয়েন্দা ছাড়াও কিন্তু গোয়েন্দা তাতারের ওপরেও কিন্তু তিনি লিখেছেন, যেখানে বাঘা নামে একটি কুকুর রয়েছে, মালিনী নামে একটি বাঁদর রয়েছে এবং অন্যান্য বন্ধুরাও রয়েছে। তো 4টে অভিযান, কিশোর অভিযান, খুব ভালো লাগবে আশা করছি। তো দেখতেই পারো। এই বইটার মুদ্রিত মূল্য 140 থেকে 50 টাকার মতো। এবার আসছি টেনিদা সমগ্র নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই বইটা দুই মলাটের মধ্যে তোমরা যেমন উপন্যাসগুলো পেয়ে যাবে, তেমনই পেয়ে যাবে তোমরা ছোট গল্পগুলো। মানে কম্বল নিরুদ্দেশ, ঝাও বাংলোর রহস্য, চারমূর্তির অভিযানের মতো যেমন কালোজয়ী উপন্যাসগুলো পাচ্ছ, তার সাথে ছোট গল্পগুলোও তোমরা কিন্তু এই বইটা দুই মলাটের মধ্যে পেয়ে যাবে। এবং কিশোরদের ওপর তাকিয়েই মূলত চারমূর্তি এবং এই হাবুল থেকে শুরু করে এই যে 4জনের যে টিম, তো সেটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা স্পিন অফ সিরিজও রয়েছে প্যালারাম চরিত্র, সেটাও তোমরা নিতে পারো, আনন্দ থেকে আছে, সেটাও কিন্তু ভালো বই। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম। পুরনো প্রিন্ট পেলে তো দাম আরও কম পাবে, বর্তমানে বইটার দাম বেড়ে গেছে, তবে পুরনো প্রিন্ট পেলে একদমই না করো না, যেখানেই দেখবে নিয়ে নিতে পারো। অনেক জায়গাতে এখনও কিন্তু পুরনো প্রিন্ট পাওয়া যায়। বুক ফার্মের ভৌতিক গল্পের মধ্যে ভয় সমগ্রটাকে তুলে নিয়েছি। ভয় সমগ্র সিরিজের একটি বই রয়েছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের। এই বইটার মধ্যে 35টা গল্প রয়েছে। 35টা গল্পই কিন্তু খুব ভালো, এবং এই 35টা গল্পর মধ্যে গ্রাম্য ভূতের যে গল্পের ফ্লেভার সেটাকে তোমরা বেশি পেয়ে যাবে। আর বলি,
এখন চলছে 30% ছাড় সমস্ত বইয়ে বুক ফার্মের 18ই আগস্ট পর্যন্ত। কাজেই এই সময় অর্ডার দিলে কিন্তু বইয়ের দাম এমনিতেই অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে। তো বইটার প্রেজেন্টেশন এবং লেখা ইত্যাদি বিষয়গুলো খুব ভালো, বানান ভুলের সংখ্যা যথেষ্ট কম। তো পড়তে কিন্তু আমার মনে হয় ভালো লাগবে, প্রচ্ছদটাও অত্যন্ত উত্তম। এবার যদি ভ্রমণের জায়গা থেকে আসি, যদি তোমাদের ভ্রমণ প্রিয় হয় তাহলে আমি বলবো আফ্রিকায় সব্যসাচী নামে এই গল্পের বইটাকে নিতে পারো। মূলত ভ্রমণ বৃত্তান্তের বই, ট্র্যাভেলগ। আফ্রিকাতে সব্যসাচী বাবু গিয়েছিলেন এবং তার যে নিকনের ক্যামেরা সেটা নিয়ে গেছিলেন, বিভিন্ন ছবি তুলেছিলেন, সেই ছবিগুলো পর্যন্ত জুড়ে দেওয়া হয়েছে এবং ওখানকার যে জৈব বৈচিত্র্য সেটা নিয়েও আলোচনা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও আলোচনা রয়েছে। 130 টাকা মুদ্রিত মূল্যে এসেছে বইটা মিত্র ঘোষ থেকে। তার উপর 25% ছাড় পাবে, কারণ এই সময় কিন্তু মিত্র ঘোষ থেকে 25% ছাড় চলছে সমস্ত বইয়ের ওপরে এই গোটা মাসটা জুড়েই। কাজেই তুমি কিন্তু এই বইটাকেও নিতে পারো, যথেষ্ট ভালো বই। এবং আমার আরও পড়তে ভালো লেগেছে কারণ লেখার বয়ানগুলো খুব সুন্দর, যেন বৈঠকে আড্ডার ছলে আলোচনা করার মতো। তো সেই জায়গাটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। এরপরে মনোজিৎ গাইনের ডুয়ার্সে শতুকা গোয়েন্দা, বা আমি বলতে পারি শান্তিনিকেতনের গোয়েন্দা শতুকা, এই বইগুলো নিয়ে নিতে পারো। মূলত কিশোরদের ওপর তাকিয়েই তৈরি করা, এবং ফেলুদার যে গল্প ছিল সেখানে যে ত্রয়ী জুটি ছিল, এখানেও কিন্তু আমরা ত্রয়ী জুটিকে দেখতে পারবো এবং ফেলুদার গল্পের মতোই কিছুটা ধাঁচ থাকবে। তাই এটা একটা যেমন অ্যাডভান্টেজ তেমন আবার ডিসঅ্যাডভান্টেজ। অনেকে হয়তো ভাববেন যে একই গল্প, একই টোনের গল্প পড়বো না, কিন্তু আবার কিশোরদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে দেখা যাবে যে আমি যখন কিশোর ছিলাম তখন কিন্তু ফেলুদার মতোই বিভিন্ন গল্পের বইগুলো পড়তে পছন্দ করতাম, যেখানে ফেলুদার মতো ভাইবস পাবো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই দুটো বই এবং অন্যান্য শতকা সিরিজের বইগুলো কিন্তু নিয়ে নিতে পারো। এই দুটো বই স্বস্তিক প্রকাশনের বই এবং দামেও যথেষ্ট কম। তো আমার মনে হয় যে এই দুটো বইও কিন্তু সমানভাবে তোমাদের ভালো লাগবে। এ প্রসঙ্গে জানাই যে আমার চ্যানেলে কিন্তু দ্বীপ থেকে শুরু করে দেশ এবং বুক ফার্মের কোন কোন বই রেকমেন্ডেশন, কী কী কেনা যেতে পারে তার সমস্ত ভিডিও রয়েছে, তার সাথে নতুন পুরনো বিভিন্ন আপডেটও রয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করতে অনুরোধ জানাবো, কারণ ওখানে কিন্তু অনেক কটা লিঙ্কই রয়েছে। এরপর অবশ্যই হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সমগ্র এক। বিমল কুমারের ওপরে দ্বীপ থেকেও যেমন বই রয়েছে, তেমনি সম্প্রতি কয়েকদিনের মধ্যে পত্রভারতী থেকেও আমরা দেখতে পাবো। তো সেই জায়গা থেকে অবশ্যই এই যে বিমল কুমার সমগ্র এক, এটা দেব সাহিত্য কুটিরের আমার এই বইটা বেশি পছন্দের এবং এই বইটাকে আমি নিয়েছিলাম কারণ এই বইটা অতটা মোটা নয় দ্বীপের মতো, প্লাস বইটার গঠন এবং বাঁধন ভালো, লেখা এবং অন্যান্য বিষয়গুলো বেশ পড়ে ভালো লেগেছে এবং গল্পগুলো এখানে কিন্তু 1 নম্বর পার্টটাতে সবকটাই ভালো আছে। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কী কী গল্প পাচ্ছ তোমরা 1 নম্বর সিরিজটাতে। তো দেখতেই পাচ্ছ যক্ষপতির রত্নপুরী থেকে শুরু করে মেঘদূতের মর্তে আগমন, অসম্ভবের দেশে, যখের ধন, এই গল্পগুলো পাচ্ছ। এই গল্পগুলো তো কালোজয়ী গল্প। তো আমার মনে হয় যে তোমাদের এই বইটা অবশ্যই নেওয়া দরকার। যদি তুমি দ্বীপের নিতে চাও দ্বীপেরও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার কাছে যে বইটি আছে সেই অনুযায়ী আমি দেখালাম। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন বইগুলোকে একত্রিত করে তোমাদের সামনে তুলে ধরতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো আর বই পড়তে থাকো। ধন্যবাদ।